ভোটের প্রচারে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। 10 নভেম্বর রাতে আচরণবিধিমালা 2025 গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারণা নিয়ে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, ভোটের প্রচারে ড্রোন, পোস্টার এবং বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়ে দল বা প্রার্থীর আচরণ বিধিমালা জারি করা হয়েছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এতে আরো বলা হয়, প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে না। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃতি করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়াট তথ্য সহ সব ধরনের ক্ষতিকর কন্টেন্ট বানানো ও প্রচার করা যাবে না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জাতি গোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সব কন্টেন্ট শেয়ার ও প্রকাশের আগে সততা যাচাই করতে হবে। আচরণবিধিতে আরো যা রয়েছে, কোনো দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে জনসভা, পথসভা, সভা সমাবেশ বা কোনো প্রচারণা করতে পারবে না। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। আগে আচরণবিধিতে আরপিও অনুচ্ছেদটি ছিল না, এবার যুক্ত করা হয়েছে। গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে সব প্রার্থীকে নিয়ে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করানোর ব্যবস্থা করবে। এছাড়া প্রথমবারের মতো এবার পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হয়েছে। দেশের ভেতরে 3 ধরনের ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।